ছেলেবেলেদের হাতে হন্ডা, হ্যাঁ হন্ডা মানে মোটর সাইকেল বলে, এক একটা এক এক রকম দাম। কত আমাদের দেশে বাংলাদেশের মুদ্রায় 2.5 লাখ 3 লাখ এরকম দাম না, ঠিক আছে? 2.5 লাখ 3 লাখ টাকা বাবা মা কিনে দিচ্ছে। তা ছেলে কেনার পর পাওয়ার পর একবার ভাবে যে বাবা কত পরিশ্রম করে ওই 3 লক্ষ টাকা রোজগার করেছে? কোনো ছেলে মেয়ে ভাবে না, কোনো ছেলে মেয়ে ভাবে না। এটাই দুঃখ। পিতামাতার পরিশ্রমটাকে তারা কি মনে করে? অনায়াস প্রাপ্তি। এবার কি হলো? জয় নিতাই জয় গৌ। তাহলে অনায়াসে যদি বস্তু পাওয়া যায় সে বস্তুর মূল্য বোঝা যায় না, আর বস্তুর মূল্য বুঝতে হয়। ছোট্ট একটা গল্প বলি, আমার প্রভুপাদের বলা গল্প। এক রাজার সন্তান নাই, তার সন্তান নাই, সন্তান কেনা চায় বলুন। তা রাজা এই জন্য অনেক যাগ যজ্ঞ, অনেক পূজা অর্চনা করেছেন, অনেক কষ্ট করে একটা সন্তান হয়েছে। তা বুঝতেই পেরেছেন বিবাহের প্রায় 12-14 বছর পর সন্তান হয়েছে। এত যত্ন করছে ছেলেকে, মাটিতে রাখলে পিঁপড়া খায়, মাথায় রাখলে আর বললাম না ডট ডট ডট। ছেলেকে যত্ন করছে, ছেলের পিছনে, ছেলে তো প্রথমে হামা, এবার হাঁটতে আরম্ভ করেছে। ছেলের পিছনে 4 জন পাহারাদার রেখে দিয়েছে, তারা সবসময় ঘুরবে। শুধু যখন ভিতরে ঢুকবে অর্থাৎ অন্তঃপুরে, তখন আর পাহারাদাররা ঢুকবে না। তা রাজা কি করেছেন, একদিন তার মন্ত্রীকে বলেছেন, মন্ত্রী আমার কোষাগারের মধ্যে কত অর্থ সম্পদ আছে একটু নিয়ে এসো, আমি গুনে গাঁতে দেখবো। তো মন্ত্রী নিয়ে এসছেন কোষাগারের রত্ন, সুন্দর করা হচ্ছে, হীরা মণি মাণিক্য পোখরাজ সব আলাদা করা হচ্ছে। এমন সময় রাজা দেখছেন তার ছেলে দৌড়ে দৌড়ে আসছে। মন্ত্রীকে দেখে তাড়াতাড়ি বললেন, বালিশ দিয়ে এগুলো চাপা দিয়ে দাও। উপাদান বললে বুঝবেন না, তাই বালিশই বলল। শুদ্ধ বাংলায় কি বলে বাবা? উপাদান। যেমন কুমির শুদ্ধ ভাষায় নক্র, যদি নক্র বলি আমরা তো বুঝবো, হ্যাঁ। তাই যাই হোক, তা বালিশ দিয়ে চাপা দিয়ে দিয়েছেন উপাদান দিয়ে। রাজা ছেলে এসেছে, বাবার কোলে খেলা করেছে, চলে গেছে। তা মন্ত্রী বলছেন, মহারাজ আপনার আচরণ আমার কাছে যথেষ্ট বিচিত্র লাগলো। রাজা বলছেন, কেন? আচ্ছা আপনার পরে এই সম্পদের মালিক কে হবে? রাজা বলছে, নিশ্চয় তুমি হবে না। আর মন্ত্রী বলছেন, না না আমি তো হব না জানি, কিন্তু হবে তো আপনার ছেলে। রাজা বিরক্ত হয়ে বলেন, কোনো সন্দেহ? না না মহারাজ, কোনো সন্দেহ নাই। তা আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটার মালিক নই আমার সামনে আপনি খুলে দেখতে পাচ্ছেন, আর যখন আপনার ভবিষ্যৎ মালিক এলো তখন আপনি বালিশ দিয়ে চাপা দিলেন, এই রহস্যটা কি? রাজা হাসতে হাসতে বলছেন, এই বুদ্ধি দিয়ে তুমি আমার মন্ত্রিত্ব করছো? শোনো, এর মালিক ওই, কিন্তু ওর হাতে কখন দেব? যখন এর মূল্যগুলো বুঝতে পারবে। যদি মূল্য বুঝতে না পারে এগুলো নষ্ট করে ফেলবে। হ্যাঁ, এই মূল্য বুঝতে না পারলে নষ্ট করে ফেলবে। তা যদি নষ্ট করে ক্ষতিটা কার হবে? ওর হবে। তাই এইগুলো মালিকও মূল্য না বুঝলে ওর হাতে দেবো না। কৃষ্ণ আমাদের মূল্য না বুঝলে আমরা পাবো না। যদি পাই, হ্যাঁ নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তাইর পাই। কেন হে? আমাদের মূল ভজনের উদ্দেশ্যকে রাধা গোবিন্দ যুগল চরণ, তাই তো? আমাদের ভজনের মুখ্য কি বাবা? আমরা যারা কৃষ্ণ মন্ত্র জপ করি তাদের মুখ্য ভজন কোনটা? শ্রী গুরুদেব দিয়েছেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করর উপদেশ। ওই যুগলই তো আমাদের উপাস্য। বলছো হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, মানে পাবো না আমরা, পেলেও নেওয়া যাবে না। তাহলে কেন নেওয়া যাবে না? মূল্য না বুঝলে পেয়েও কোনো লাভ নাই। ছোট গল্প বলি তোদেরকে। আমার বাম দিকে বসে রয়েছেন বেদান্তাচার্য প্রভুপাদ অধিরাজ গোস্বামী বাবু। তা ঘটনা মানে তার একটা স্নেহের ছোট বোন আছে,
স্নেহের ছোট বোন আছে, সম্পর্কে আমার কন্যা, এটা বলার প্রয়োজন ছিল না, বললাম। তা বাপের কাছে মেয়েরা একটু আদরের হয়, এটা আমার যারা কন্যা বাংলাদেশে তারা ভালো বোঝে। এক কন্যাকে আনি বলে এক বাবা একটু আগে, কতক্ষণ আগে বকাঝকা খেয়েছে। তা যাই হোক, তা মেয়েরা বাবার একটু আদরের হয় না। তা মেয়ের জন্মদিন হয়েছে, তখন বয়স কত হবে, ধরুন এই 4 বছর বয়স। তা আমি গলায় একটা সোনার নেকলেস গড়ে দিয়েছি, 3-4 বছর বয়সে। তো মেয়ের সোনার নেকলেস কোথাও পড়ে, গরিব মানুষ আমরা, এখন সবাই তো আর নিমন্ত্রণ করে না। একটা বড় লোকের বাড়ি নিমন্ত্রণ হয়েছে, বোঝেন তো, এখন তো স্ট্যাটাসের ব্যাপার। তা ধনী বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, আমরা যাব, গাড়ি টাড়ি রেডি হয়েছে। তা আমার অর্ধাঙ্গিনী আমার কন্যার গলায় নেকলেসটা পরিয়ে দিয়েছে। স্ট্যাটাস থাকবে না, নাহলে ঢুকতে নাও দিতে পারে, বলা যায় না। তাই যাই হোক, তা মেয়েকে সাজিয়ে দিয়েছে। এবার আমরা রেডি হচ্ছি। মেয়ে হাঁটতে অল্প মোটামুটি হাঁটতে পারে, গেটের কাছে চলে গিয়েছে, মন্দিরের দরজার কাছে। আমি যখন গাড়িতে উঠতে যাবো, মাকে খুঁজছি, দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি কোলে নিয়ে গাড়িতে বসেছি, হঠাৎ আবিষ্কার করা গেল তার গলায় সোনার নেকলেসটা না। আমার মাও আছেন, তখন মা বলছেন, দিদি ভাই তোমার গলা নেকলেস কী হলো? বলে রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, বললো তুমি চকলেট নেবে? আমি বললাম হ্যাঁ নেবো। তা তোমার গলার হারটা খুলে আমায় দেবে? আমি বললাম খুলে নাও। তা আমাকে হাতে চকলেট ধরিয়ে দিল, নিয়ে গলার হারটা খুলে নিয়ে চলে গিয়েছে। মা তো কান্নাকাটি আরম্ভ করে দিয়ে জানাম কেন না, ওর নাতনিকে নেই কপাল ভালো। তাহলে এখন আজকে যদি ওর গলায় নেকলেসটা থাকতো, আজকে যদি কেউ চকলেট দিয়ে বলতো গলার হার নিয়ে নেব, দিত কি? দিত না, কারণ এখন মূল্যটা জানে। সুতরাং গোবিন্দ পেলে হবে না, গোবিন্দের মূল্য আগে বুঝতে হবে, তারপর পাবে। তাই বলা হচ্ছে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। আগে নিতায়ের চরণ পাও, রাধা গোবিন্দ মূল্য বোঝো, তারপর পেলে পরে ধরে রাখতে পারবে। তা নাহলে পেলেও তোমরা হারাইয়ে যাবে, তখন তোমরা কি করিবে? তোমাদের জন্ম বিফলে যাবে, তখনও তোমরা কি করিবে? তাই নিতাই চরণ আগে ধরো। তা গুরুদেব আপনার কৃপায় আমি আগে গোবিন্দ পেয়েছি, গোবিন্দের মূল্য বুঝি না। আনন্দের জল। রাজা পরীক্ষিতকে গুরুদেব বলছেন, তোমার আর এক নামে নেই? বলে গুরুদেব এটা বেদনা রস্য। এটা বেদনা রস্য। বেদনা কেন গুরুদেব? আমি তো কৃষ্ণ পেলাম, কিন্তু আমার প্রজারা, আমার কলিহত জীব, তারা তো গোবিন্দ পেল না। তাই তাদের পেল না বলে আমার পেয়েও অন্তরে কোনো আনন্দ নাই।